এবার আসেন, কোন মানুষের ভিতরে যে অহংকারী মনোভাব নিয়ে চলে, দাপট দেখায় চলে, অহংকার নিয়ে চলে, অর্থবিত্তের দাপট দেখায়, ক্ষমতার দাপট দেখায়, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা কতটুকু এটা জানা দরকার আছে না? মানুষের কাছে আমি যে অহংকারী মনোভাব নিয়ে চলি, আমি যে দাপট দেখায় চলি, এই কারণে মানুষ আমাকে কিভাবে মূল্যায়ন করে এটা জানা দরকার আছে না? এটা আল্লাহর রাসূল হাদিসে বলে গেছেন। এখন আমরা বুঝতে চাই না, কেউ এসে বলেও না, কারণ ওই দাপটওয়ালাকে তো সবাই ভয় করেই চলে, তাই না? দাপটওয়ালার সামনে গিয়ে কথা বলা যায় না। যে অহংকারী মনোভাব নিয়ে চলে, সে ভুল করলেও তার ভুলটা বোঝানো যায় না, এটা সামনে, কিন্তু পিছনে কি হয়? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহু আল্লাহ فهو في نفسه صغير في أعين الناس عظيم ومن تكبر وضعه الله فهو في أعين الناس صغير في نفسه كبير حتى لو أنهم في لعبون عليهم من كلب أو خنزير نعوذ بالله মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, তোমাদের মধ্যে যে সমস্ত বান্দারা আল্লাহর জন্য বিনয় হয়ে চলে, আল্লাহর জন্য বিনয় নিয়ে চলে, আল্লাহ তাআলা ওই বান্দার সম্মান বাড়ায় দেন। সুবহানাল্লাহ। সেই বান্দার মধ্যে বিনয় থাকে, নম্রতা, ভদ্রতা থাকে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির মান মর্যাদা এবং সম্মান বাড়ায় দেন। সুবহানাল্লাহ। ফাহুয়া ফি নাফসিহি সগীর ফি আয়ুনিন নাসি আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, যার মধ্যে বিনয় আছে সে নিজেকে অত্যন্ত ছোট মনে করে, নিজেকে কিছুই সে মনে করে না, নিজেকে অনেক তুচ্ছ মনে করে। নিজেকে তুচ্ছ মনে করার কারণে তার ভিতরে যে বিনয় থাকে, তার ভিতরে যে নম্রতা থাকে, তার ভিতরে যে ভদ্রতা থাকে, এই নম্রতা, ভদ্রতা, বিনয়ের কারণে মানুষের কাছে তার মর্যাদা অনেক বেশি থাকে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর রাসূল বোঝাচ্ছেন যে যে ব্যক্তি বিনয়ী হয়, আল্লাহর বিধানের সামনে বিনয় হয়, আল্লাহর ভয়ের কারণে বিনয় হয়, আল্লাহর সামনে একদিন দাঁড়ায় সব কিছুর জন্য যে হিসাব দিতে হবে, এই ভয়ে যে বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দেন। এটা প্রথম কথা। প্রথম কথা কি? আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন। 3 নাম্বার কথা, যে নিজেকে বিনয়ী দেখায়, নম্রতা, ভদ্রতা যার মাঝে আছে, সে নিজেকে খুবই ছোট মনে করে, তুচ্ছ মনে করে, সে কখনো বড়ত্ব মনোভাব দিয়ে চলে না। আল্লাহ রাসূল বলেন, সে তো নিজের কাছে ছোট, কিন্তু মানুষের কাছে তার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। কারণ মানুষেরা এই বিনয়ী, নম্র, ভদ্র মানুষকেই বেশি পছন্দ করে, তাই না? বিনয়ী, নম্র, ভদ্র মানুষদেরকেই অন্য মানুষেরা বেশি পছন্দ করে। কাজেই যে কোনো পরামর্শ, যে কোনো প্রয়োজন, মানুষ এইরকম নম্র, ভদ্র লোকের কাছেই আগে যায়। যে ভাইয়ের কাছে গেলে আমি একটা ভালো পরামর্শ পাবো, ভাই সুন্দর করে আমার কথাটা শুনবেন, বুঝবেন, তারপর আমাকে একটা পরামর্শ দিবেন। এই কারণে মানুষের কাছে তার সম্মান বাড়ে, আর মানুষেরা তার কাছে ছুটে যায়। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এর বিপরীত পাশ হলো অহংকার, বিপরীত পাশ হলো অহংকারী মনোভাব নিয়ে চলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান তাকাল্লামা ওয়া আল্লাহ, আর যেই ব্যক্তি অহংকার নিয়ে চলে, সেইটা ক্ষমতার দাপট হোক, অহংকার হোক, সেইটা অর্থবিদ্যের দাপট হোক, বংশের দাপট হোক, জ্ঞানের অহংকার হোক, যা কিছুর অহংকার নিয়ে যেই বান্দা চলে, আল্লাহর নবী বলেন ওয়াল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে অপদস্থ করে ছেড়ে দেন। নাউযুবিল্লাহ। ফাহুয়া ফি আয়ুনিন নাসি সগীর ওয়া ফি নাফসিহি আযীম। যে অহংকার নিয়ে চলে, মানুষের কাছে তার কোনো মর্যাদা নাই, মানুষের কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নাই, মানুষের কাছে তার জন্য কোনো মোহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই, মানুষের কাছে তার অনেক মনের ভিতর কোনো জায়গা নাই, কিন্তু সে নিজে নিজে মনে করে সে অনেক বড়। কথা বলেন ঠিক কিনা? মানুষ তাকে ভালোবাসে না, এইটা দিয়ে তার কিছুই যায় আসে না।
মানুষ তাকে সম্মান করতে চায় না, হয়তো তার অনিষ্ট হবার ভয়ে সে মানুষদেরকে সম্মান করে, ওই রকম মানুষদেরকে সম্মান করে, এইটাও তার কাছে যায় আসে না। সে মনে করে আমি হইলাম সবচেয়ে বড়, ঠিক কথা বলে ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা আহুনা আলাইহিম মিন কালবিন আও খিনজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে মানুষের কাছে কত পরিমাণ ছোট, কি পরিমাণ ছোট। আল্লাহর নবী বলেছেন অহংকারী মানুষ যারা, তখন দেখে যারা চলে দিয়া যারা করে, তাকাব্বুরি করে, অহংকার যারা করে, আমার নবীজি বলেন ওই মানুষগুলো অনেক মানুষের কাছে শূকর এবং কুকুরের চাইতেও খারাপ। নাউযুবিল্লাহ। কেন? আপনার আচার ব্যবহার। আল্লাহ রাসূল কি বলেন? হাত্তা আহুনা আলাইহিম মিন কালবিন আও খিনজির। কুকুরকে কেউ পছন্দ করে না, শূকরকে কেউ পছন্দ করে না। আল্লাহ রাসূল বললেন যে অহংকারী মনোভাব নিয়ে অহংকার করে যারা চলে, এরা কোন কোন মানুষ মানুষের কাছে শূকরের চাইতেও খারাপ, কুকুরের চাইতেও খারাপ, কিন্তু সে নিজে তো মনে করতেছে আমি ঠিক আছে, আমি সবচেয়ে ভালো, আমি রাইট আছে, কিন্তু মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা শূকর কুকুরের চাইতেও খারাপ। নাউযুবিল্লাহ। তাহলে এই অহংকার করে কি আমাদের চলা যাবে? কোন কিছুর অহংকার আমাদের ভিতরে থাকা যাবে না, কারণ এটা মারাত্মক রোগ, জাহান্নামে যাবার মতো রোগ, মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারানোর মতো রোগ, মানুষের কাছ থেকে ঘৃণা পাওয়ার মতো রোগ, মানুষের ভালোবাসা না পাওয়ার রোগ। এগুলো যার মাঝে আছে মিলাবেন, আশেপাশে মিলায় দেখবেন যে কথাগুলো বললাম আল্লাহ রাসূলের হাদিস দিয়া, এগুলো মিলিয়ে দেখবেন কথাগুলো আসলে মিলে কিনা। আল্লাহ রাসূল যা বলে গিয়েছেন এগুলো কখনো ভুল হইতে পারে।